বৌমা, ছেলেটার তো পাতলা পায়খানা হচ্ছে, কি দিয়ে ভাত দেই বলুন তো? জিজ্ঞেস করলো অনুপমা শাশুড়ি মা নয়নতারাকে। নয়নতারা বললেন, কি আর দিবা, একটু কাঁচকলা থানকুনি পাতা দিয়া শিঙ্গি মাছের ঝোল কইরা দাও দেখিনি। ও মা, শিঙ্গি মাছ কোথায় পাবো? এ তো চারাপোনা মাছ নিয়ে এসছে দেখছি। সে আর কি করবা, দেশের বাড়িতে তো পুকুরে গিয়ে শিঙ্গি মাছ ধইরা আনতো, এখন আর পাবন যখন যায় নাই, তাইলে ওই চারাপোনা মাছের ঝোলই রান্না কইরা দাও, আলু কাঁচকলা আর ধনিয়া পাতা দিয়া। এইটাই হেনে ঠান্ডা হইবে পেটটা। বাহ, কাঁচকলাগুলো কাইটটা কিন্তু হলুদ জলে ডুবাইও, নাইলে কালা হয়ে যাইবে। তারপরে বেশি মশলা দিও না, একটু ধনিয়া বাটা, আদা বাটা আর একটু জিরা বাটা, অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিও, নইলে কাঁচা লঙ্কা দিও। তোমাকে তো আবার বাটাবাটির ঝামেলা উঠা গেছে, ওই গুঁড়া মশলা দিয়েই রান্না কইরা ফেলাও দেখিনি। আর কি করবা, যত সব ভেজালের দুনিয়ায়, শরীর টরীর তো খারাপ হইবই। মাছটার একটু ভাজ্যা লইও ভালো কইরা, দেখো তেল ছেটে মাছ ভাজতে গেলে কড়াইতে একটু দেখা শুননা কইরো, গা হাত পা পুরাইয়া বইস না। ওই গুঁড়া মশলাই দিয়ে রান্না করো, আর কি করবা? জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া দিও, কাঁচা লঙ্কা 2টা দিও, ঝাল যে খাইবে বেশি হে খাইতে পারবে হানে। মাছটারে এপিট উপিট ভাজ্যা লইয়া উঠাইয়া নিও। তার ছেলেটার একটু যত্ন আত্তি কইরো বৌমা। এই বলে নয়নতারা অনুপমাকে রান্না বলতে থাকলেন, একটু জিরা ফোড়ন দিয়া সবজিগুলা দিয়ে দাও, নাড়াচাড়া কইরা নুন হলুদ মশলাটা দিয়ে দিও। নয়নতারা খুব ভালোই রান্না করেন, কিন্তু যেহেতু আজকাল চোখে কম দেখেন, তাই রান্নাটা বৌমাই করেন। কিন্তু সবসময় বৌমাকে বলতে ছাড়েন না, রান্না যদি খারাপ হয়েছে কেউ বলেছে, তাইলে বৌমার একদম ষষ্ঠী পূজা করে ছাড়েন। আর রান্না ভালো হয়েছে শুনলে তার খুব খুশি লাগে। এবার থানকুনি পাতাটা দিয়ে দাও, মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে দাও, ফুটটা উঠলে মাছগুলো দিও। এই তো হয়ে গেল খুব সুন্দর রান্না। তো রান্না বান্না হয়ে গেলে তাড়াতাড়ি ছেলেটাদেরকে ভাত খাওয়াই দাও দেখিনি। হ্যাঁ, খাওয়া দাওয়া হইলে একটু ঘুমায়া পড়তে কইও, কেননা পেটে অসুখ হইলে বেশি রাত জাগা দিন জাগা ভালো না, ঘুমালেই সারবে। পেটে অসুখে ঘুমানোই ভালো। যায়, এই তো মাছের